জয়গুরু, সুপ্রভাত। হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী ২০ খণ্ড। মনুষ্যত্বের প্রমাণ। স্বীকার করিয়া লইতে দোষ কি যে বিপন্নকে বিপদ উদ্ধারে সহায়তা করিবার জন্যই মানুষের জন্ম? স্বীকার করিতে দোষ কি যে বিপন্নকে সহায়তা করিবার জন্যই সুবিচারের পত্তন? বিপন্নের বিপদ দেখিয়া যাহার প্রাণে সহায়তা করিবার প্রবৃত্তি জাগে না, সে হয় প্রস্তর নয় পশু। পশুর মতন তাহার খুর নখর বা পুচ্ছ বিষাণ নাই, এতটুকু যুক্তি তাহার পশুত্ব খণ্ডাইয়া দিতে পারে না। মনুষ্যত্বের প্রমাণ দিতে হইলে তাহাকে প্রাণের প্রাচুর্য লইয়া আর্তের ত্রাণে লাগিয়া যাইতে হইবে। লাঞ্ছনাকারীকে, অত্যাচারীকে, আততায়ী ও উৎপীড়ককে সহায়তা করিবার জন্য যে বিচারের অভিনয়, তাহা মনুষ্য সঙ্গক প্রাণীদের পক্ষে প্রযোজ্য হইতে পারে না। যে দেশে বিচারের নামে অবিচার হয়, পাপের প্রশ্রয় দেয়া হয়, সেই দেশ দেখিতে না দেখিতে রসাতলে ডোবে। কে এই কথা না জানে যে রসাতলে মানুষের বাস নাই? সর্বাপেক্ষা দরিদ্র ব্যক্তি যে দেশে সুবিচারের প্রত্যাশা করিতে পারে, মাত্র সেই দেশই মানুষের দেশ। অন্য দেশকে দানবের দেশ আখ্যা দিতে পারো। মানুষের প্রকৃত মূল্য যেখানে নির্ধারিত হয় নাই, সুবিধাবাদী যেখানে মানুষের ওজন নিবার শ্রেষ্ঠ যন্ত্র, সেখানে সুবিচার কদাচ হইতে পারে না। জগৎবাসীরা দীর্ঘকাল ধরিয়া অবিচারের নিষ্পেষণে ত্রাহি ত্রাহি করিতেছে। ইহা দ্বারা প্রমাণিত হইতেছে যে আমরা এখনো মানুষ হইতে পারি নাই। বিবর্তনের মুখে একটু একটু করিয়া উন্নততর হইতে হইতে মানুষের প্রতিমূর্তিটাই মাত্র লাভ করিতে পারিয়াছি। প্রকৃত মানুষ হইতে আরো অনেক দেরি আছে। উদ্বর্তনের ক্রমানুসারে একদা যে মানুষ হইতে পারিব, ইতিহাসের ইঙ্গিত বলিয়া দিতেছে যে সেইটুকু ভরসা করিবার মতো সম্বল আমাদের আছে। এখন প্রয়োজন হইতেছে প্রকৃত মানুষ হইবার জন্য প্রপুরুষণাক্রমে কেবল সাধনা করিয়া যাওয়া। মানুষ রূপে জন্মিয়াছি, কিন্তু আমাদের প্রতিটি চিন্তায়, বাক্যে ও কর্মে যতক্ষণ না মনুষ্যত্বের প্রমাণটি দিতে পারিব, ততদিন মানুষ পরিচয় একটা কথার কথা মাত্র। হরি ওম।